বাঁচার সুযোগ থাকলেও দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে নিজের জীবনকে উৎসর্গ করে গেলেন অকুতোভয় পাইলট আসিম জাওয়াদ। এক্ষেত্রে তিনি তার মা বাবার কথা চিন্তা করেননি, ভাবেননি প্রিয়তমা স্ত্রী কিংবা আদরের সন্তানদের কথা। তার ভাবনায় ছিল কেবলই দেশের মানুষের সুরক্ষা। বিমানটি লোকালয়ে পড়লে অসংখ্য মানুষের প্রাণ যেতে পারত। এ কথা ভেবে নিজের জীবনের তোয়াক্কা করেননি তিনি। বিমানটিকে নদীর ওপর নিয়ে শেষ মুহূর্তে বিমান থেকে প্যারাশুট দিয়ে নিচে নেমে আসেন। বিমান বাহিনীতে স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন আসিম জাওয়াদ। তার সাথে থাকা অপর পাইলট ছিলেন উইং কমান্ডার সোহান। গত 9 মে বৃহস্পতিবার 10:25 দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল এলাকায় বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে শিখার সংযোগ হয়। এ সময় বড় ধরনের ক্ষতি এড়াতে দুই বৈমানিক অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে বিমানটিকে বিমানবন্দরের নিকট অবস্থিত ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যেতে সক্ষম হন। ইচ্ছে করলে এর আগেই তারা প্যারাশুটের মাধ্যমে বিমান থেকে বের হয়ে আসতে পারতেন, কারণ বিমানকে রানওয়েতে ল্যান্ড করানো মোটেও সম্ভব ছিল না। ফলে সময় মতো বেরিয়ে এসে সহজেই তারা বেঁচে যেতে পারতেন। কিন্তু জনমানুষের কথা চিন্তা করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দুর্ঘটনায় পতিত বিমানটিকে তারা কর্ণফুলী নদীতে নিয়ে যেতে সক্ষম হন। এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন। দুর্ঘটনায় পতিত বিমানটি থেকে সাথে সাথে বেরিয়ে এলে এটি যে কোনো জায়গায় গিয়ে বিধ্বস্ত হতে পারত, হয়তো কারো ঘরের ওপর অথবা কোনো লোকালয়ে গিয়ে সেটি আঘাত হানত। সেক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। সেই কথা চিন্তা করে তারা নিজেদের জীবনের চাইতে দেশের সম্পদ এবং দেশের মানুষকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। এ কথা ভেবেই শিকার সংযোগ হওয়া বিমানটিকে পাইলটরা নদীতে নিয়ে আসতে সক্ষম হন এবং বিমানটি নিচে পড়ে যাওয়ার কয়েক সেকেন্ড আগে তারা ইঞ্জেকশন করে বের হয়ে আসেন। আর সাহসী এমন সিদ্ধান্তে দেশের মানুষকে বাঁচিয়ে অন্য ভুবনে পাড়ি জমিয়েছেন অকুতোভয় পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। দক্ষ এই পাইলট তার কর্ম এবং ব্যক্তিজীবনে ছিলেন বেশ সফল একজন মানুষ। 1992 সালের 20 মার্চ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডক্টর মোহাম্মদ আমানুল্লাহ এবং মাতার নাম নীলুফা আক্তার খানম। স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ 2007 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি, 2009 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং 2012 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে বিএসসি অ্যারো পাশ করেন। 2010 সালের 10 জানুয়ারি তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং 2011 সালের 1 ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার প্রাপ্তি সহ জিডিপি শাখায় কমিশন লাভ করেন। চাকরিকালীন সময়ে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মফিজ ট্রফি, বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। এছাড়াও জাতীয় বিমান বাহিনীতে কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতিস্বরূপ চিফ অফ এয়ার স্টাফস ট্রফি ফর বেস্ট ইন ফ্লাই ইন্ডিয়ান এয়ারফোর্স অর্জন করেন। তার কমিশন প্রাপ্তির পর চাকরিকাল 12 বছর 5 মাস 9 দিন। চলে যাওয়ার কালে তার বয়স হয়েছিল 32 বছর 1 মাস 20 দিন। তিনি স্ত্রী, 1 কন্যা, 1 পুত্র, বাবা মা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই বৈমানিকের চলে যাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নার রোল পড়েছে তার স্বজন ও প্রতিবেশীদের ঘরে। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা নীলুফা আক্তার খানম। বারবার তিনি জ্ঞান হারাচ্ছেন। আসিম জাওয়াদের অকাল প্রস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিমান বাহিনী প্রধান সহ আরো অনেকে শোক জানিয়েছেন। বিমান বাহিনী প্রধানের নির্দেশক্রমে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।